শুভ সকাল বন্ধুটা। প্রত্যেকদিন সকালটা আমার শুরু হয় ঠাকুর ঘর থেকে। আজকেও ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মা এখানে চান করে চলে এসে পুজো দিচ্ছে। আমার তার আগে অনেক আগেই পুজো দেওয়া হয়ে গেছে। তারপর রান্নাঘরে গেলাম। আজকে ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব আমার, তাই আমি ব্রেকফাস্ট বানাবো। চাউমিন হবে না এমন তো হতেই পারে না, তাই আলু ক্যাপসিকাম দিয়ে চাউমিন বানিয়ে নিলাম। আজকে পড়তেও যাব, তার আগে পড়ানো আছে, তাই চাউমিনটা রেডি করে নিয়ে তারপর স্টুডেন্টটাকে পড়িয়ে নেব। এই দেখো চাউমিনটা এত সুন্দর দেখতে হয়েছে, বেশ কালারফুল। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়ে গেলাম। ওকে বলেছে একটু পর, আমি ভাতটা বসিয়ে আসি, আর ওখানে পড়ছে। এবার ওর পড়াগুলো ধরে ওকে ছেড়ে দিয়ে রেডি হয়ে নিলাম। আর এবার বেরানো যাক। আর বাড়ি এসে দেখো এতটা ঘামিয়ে গেছি, আর এসে ভাবলাম একটু ফ্যানের তলায় বসি। ফ্যানের সুইচে হাত দিলাম আর দেখি আমারই কপাল এমন যে কারেন্টটাও গেল। আমি ঢুকলাম, মা বলে এই তো কারেন্ট ছিল, তুই এলি আর গেল। হ্যাঁ, আমার কপালটাই তো এরকম যে আমি যেখানে যাই সেখানেই সব কিছু বন্ধ হয়ে যায়। বলে না, অবাকা যেখানে যাই সাগর শুকিয়ে যায়, সেই রকম। আর আসার সময় একটু তরমুজ নিয়ে এসেছিলাম। আর এখানে মা দেখছি দইয়ের ঘোল করে দিয়েছে, তাই দইয়ের ঘোলটা খেয়েই একটু তৃপ্তি হবে। সারাদিনে আমার এতটাই ব্যস্ত থাকি, এরকম ছুটে ছুটেই সমস্ত কাজকর্ম করতে হয়। সকালটা ওই জন্য সেইভাবে ভিডিও করা হয় না, প্রচণ্ড একটার পর একটা কাজ থাকে, যে কখন আমি যে ভিডিও ক্লিপসগুলো তুলবো সেটাই ভেবে পাই না। তারপর এখানে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। মা এখানে ভাত বেড়ে দিচ্ছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত তো থাকবেই, আর তার সাথে মা এখানে দেখাচ্ছে আর কি ছিল। এই যে এখানে আমার পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি ছিল, আর তার সাথে এখানে ছিল লাউয়ের একটা তরকারি মা করেছিল। আর এই গরম পড়া মাত্রই লাউ খাওয়াও যেমন ভালো, পেট ঠান্ডা করে। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই লাউ হচ্ছে। আর মাদের জন্য আজকে মাছ করেছে, মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল, এই আজকের মেনু দুপুরের। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমার প্রত্যেক দিনের ন্যায় সকালটা এইভাবেই শুরু হয়, আর দুপুরবেলাটা গিয়ে এইভাবে